আহনাফ আর সাদিক দুই বন্ধু। একদিন সকালে মর্নিং ওয়াক শেষ করে আহনাফ একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। কিছুক্ষণ পর সাদিকও মর্নিং ওয়াক শেষ করে সেই চায়ের দোকানে ঢুকলো। করিম চাচার এই চায়ের দোকানটা তাদের দুজনেরই খুব প্রিয় এবং প্রতিদিন সকালে এখানে অনেক লোকজন আসার কারণে চায়ের দোকানের আড্ডাটা বেশ জমে ওঠে। সাদিক করিম চাচার দিকে লক্ষ্য করে বলল, চাচা একটা চা দিন তো। সাদিক আহনাফের দিকে তাকিয়ে দেখলো ও কি যেন ভাবছে। সাদিক আহনাফের সামনের বেঞ্চে বসলো, বলল, কি রে অমন আনমনে কি ভাবছিস? ওহ, তুই কখন আসলি? ভাবছি একটা ব্যাপার নিয়ে। বুঝেছি, ব্যাপারটা কি? ভাবছি ইসলামের ছেলেমেয়ের সম্পত্তি নিয়ে। আমার সম্পত্তি আমার ছেলে মেয়ের মধ্যে সমান সমান ভাগ করে দেব। আমার কাছে তো আমার ছেলে আর আমার মেয়ে সবাই সমান। আমি কেন আমার মেয়েকে কম দিব? আচ্ছা, তুই কি তোর মেয়ের বিয়েতে দেনমোহর নিবি? হ্যাঁ, নিব। কেন নিব না? সম্পত্তি যদি সমান হয় তাহলে শুধু মেয়ে কেন মোহর নিবে? ছেলেরও তো নেওয়া উচিত। তা ঠিক। আচ্ছা, বিয়েতে মোহরের ব্যাপারটা না হয় ছেড়ে দিলাম। তুই আর ভাবি যখন বৃদ্ধ হয়ে যাবি, ওই সময় তোর যদি কোনো ইনকাম না থাকে, আল্লাহ না করুক তোরা যদি কোনো অসুস্থ হয়ে পড়িস, তাহলে তোদের দেখাশোনা, হাত খরচ, চিকিৎসা খরচ কে করবে? কেন? আমার ছেলে করবে। ওর একটা দায়িত্ব আছে না আমাদের উপর? সম্পত্তি যদি সমান হয় তাহলে শুধু ছেলে কেন দায়িত্ব নিবে? মেয়ের তো দায়িত্ব নেওয়া উচিত। ও, তাই তো। আচ্ছা, মনে কর যে আমাদের মেয়েও আমাদের দেখাশোনা করলো, আমাদের খরচ দিল, তখন? জানেন ভাই, শোন, এটা খুব কঠিন, সহজ কোনো বিষয় না যা সব মেয়েরা পারবে। আচ্ছা, ধরে নিলাম তোর মেয়ে এক্ষেত্রে তোদের কিছু খরচ দিল, বাট তোর মেয়ের জামাইয়ের সম্পত্তি থেকেও কি তোর মেয়ে কিছু নেবে? স্বামীর সম্পত্তিতে স্ত্রীর হক আছে জানি। তাহলে কি মেয়ের সম্পদ ছেলের চেয়ে বেশি হয়ে গেল না? হ্যাঁ, তা একটু বেশি হয়ে যায় বটে। আচ্ছা, শেষ বয়সের সম্পত্তি ওটা না হয় নিল না। তোর মেয়ে জামাই যদি তোর মেয়েকে বলে যে সংসারের খরচ তোমার অর্ধেক আর আমার অর্ধেক, যেহেতু তুমি একটা ছেলের সমান সম্পত্তি পেয়েছো, তাহলে এক্ষেত্রে কি বলবি? সম্পত্তি যেহেতু সমান, অর্থনৈতিক দায়িত্বও সমান হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা বল, তোর মেয়ে কি চাকরি পেয়েছে? না, খুঁজতেছে, পেয়ে যাবে। তা মেয়েকে বিয়ে দিবি না? হ্যাঁ, ভালো পাত্র পেলে দিয়ে দেব। বিয়ে তো দিবি, তা মেয়ে চাকরি না পেলে তো বিয়ে দিতে পারবি না। কেন? মেয়ের চাকরির সাথে বিয়ের কি সম্পর্ক? বিয়ের পর সংসারের খরচ তো তোর মেয়েকেও দিতে হবে। কিভাবে দিবে? সম্পত্তিতে সমান ভাগ নিলে কোনো মেয়ে কি চাকরি না করে বিয়ে করতে পারবে? বিয়েতে দেনমোহর না নিয়ে, স্বামীর সম্পদ ছেড়ে দিয়ে শুধু পৈতৃক সম্পদ সমান সমান নিয়ে সকল অর্থনৈতিক দায়িত্ব কাঁধে নেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? অর্থনৈতিক সমস্ত দায়ভার একজন পুরুষের উপর দিয়ে তাকে একটু সম্পদ বেশি দেওয়া কি অন্যায় হয়েছে? হ্যাঁ, বুঝেছি। আর প্রতিটা মেয়ের কোনো একটা ইনকামের লাইন বের করে বিয়ে করা অনেকের পক্ষেই সম্ভব হবে না। বাট যেসব মেয়েরা চাকরি করছে তাদেরকে কি ঠকানো হচ্ছে না? মোটেও না। দেখ, ছেলের সম্পদ ইনকামের টাকায় স্ত্রীর হক আছে, বাট স্ত্রীর যা আছে তা একান্তই তার। স্বামীর এখানে কোনো হক ইসলাম দেয়নি। আল্লাহ আমাকে মাফ করুন, আমি এতদিন বড় ভুল ধারণার মধ্যে ছিলাম। আর তাছাড়া অর্থনৈতিক সমস্ত দায়ভার যখন কোনো নারীর উপর পড়বে, তখন তাকে পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে হবে, যেটা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা নারী আর পুরুষকে শারীরিক এবং মানসিক একই রকমভাবে তৈরি করেননি। অবশ্যই বিস্তার একটা পার্থক্য আছে। যদি সমাজের নারীরা পুরুষের সাথে তাল মিলিয়ে চলতে চায়, তাহলে প্রত্যেক নারীকে স্বাবলম্বী হতে হবে। তাদের চাকুরি, ব্যবসা, শ্রমজীবী হতে হবে। এখন যেমন পুরুষ সমাজের প্রধান আর নারীরা তাদের সহযোগী, কিন্তু নারীরা যখন সমান সমান অধিকার চাইবে, তখন নারী পুরুষ হবে একে অন্যের প্রতিযোগী। এই প্রতিযোগিতা কখনোই সমাজে কল্যাণ বয়ে নিয়ে আসবে না।